হ্যালো সবাইকে। আজকের ব্লগটা আমার খুব স্পেশাল। আজকে আমার প্রথম গ্রুপ সি এসএসসি এক্সাম ছিল। আমি আর আমার বর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং রেডি হয়ে নিলাম চটপট। পরীক্ষার জন্য একটু টেনশন ছিল মাথায়, কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে এই সব নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে, যেখানে আমি পরীক্ষা দিতে যাবো। তো কোথায় সিট পড়েছিল সেটা যদি জানতে চাও পুরো ভিডিওটায় চোখ রাখো। পথে যেতে যেতে অনেক স্টুডেন্টদের দেখলাম যারা পরীক্ষা দিতে যাচ্ছে। এই দেখো কত ভিড়, তাদের দেখেই বুঝতে পারবে। তারপর অবশেষে আমরা বর্ধমান পৌঁছে গেলাম। এখানে যখন আমরা এই সিঁড়িতে উঠছিলাম, এত ভিড়, আমি আর বর আলাদা হয়ে গেছি ভিড়ের ঠেলায়, আগে পরে চলে এসেছি। তারপর আমরা ভাবছিলাম ওই মাতারা এক্সপ্রেসটায় আসবো, তার একটা ট্রেন আগেই চলে এসেছি, অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বর্ধমান ঢুকে গেছি। তখন বাজে মনে হয় 9:53 বাজে। তখন আমি আর আমার বর তাড়াতাড়ি পৌঁছে গেছি। পরীক্ষা হলের এরিয়ার মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো। তো এতটাই তাড়াতাড়ি চলে গেছি, আমরা ফার্স্টে বুঝতে পারিনি। পরীক্ষার টেনশনের মধ্যেও গান গাইতে গাইতে যাচ্ছি যে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ইউনিভার্সিটির সামনে। আমার একটা জিনিস দেখে খুব খারাপ লেগেছিল, এই যে এত জায়গা দিয়ে দূর দূরান্ত দিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে, অথচ তারা তো লোকেশন চেনে না। একটুখানি রাস্তায় আমার বর জায়গা চিনতে বলে বাসে করে 10 টাকা ভাড়ায় আমরা চলে যাই কলেজের সামনে। টোটোওয়ালারা যার কাছ দিয়ে খুশি তেমন ভাবে বোকা বানিয়ে তাদের কাছে 30 টাকা 40 টাকা 50 টাকা নিচ্ছে। এটা একদম ঠিক হয় না। তো ইউনিভার্সিটির গেটটা দেখে যেন মনে জল আসলো যে পৌঁছে গেছি অবশেষে। তো বড় লাইন দেখে লাইনেই তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়েছি। ডকুমেন্ট নিয়ে ফোন টোন বরের কাছে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর কোনো ফুটেজ তুলতে পারিনি যে তোমাদেরকে দেখাবো। তারপর পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পর মোটামুটি ভালোই হয়েছিল। বর্ধমান ইউনিভার্সিটি খুব সুন্দর একটা ইউনিভার্সিটি, দেখতেও সুন্দর, তার পরিবেশও সুন্দর। আমার খুব ভালো লেগেছে। বরের হাত ধরে গুটি গুটি পায়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাদের কেমন হয়েছে এই গ্রুপ সি এসএসসি পরীক্ষার এক্সাম জানিও। বাড়িতে পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় চাউমিন করে রেখেছিলাম, সকালবেলা সেটাই নিয়ে বেরিয়ে পড়েছিলাম। পরীক্ষা টরীক্ষা হয়ে যাওয়ার পর সেই চাউমিন খেয়ে স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলাম। আমার মতো তোমাদের কার কার হাজবেন্ড তোমাদেরকে পরীক্ষা দিতে নিয়ে গেছিল কমেন্ট করে জানিও কিন্তু। ট্রেনে উঠলাম, রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ট্রেনে সিট পাইনি, তাই গেটের সামনে পেপার পেতে খুব কষ্ট করে বসে, যদিও কষ্ট বলা যায় না, বাইরে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে মন আনন্দে ভরে উঠলো, তাই কষ্টটাও কষ্ট বলা চলে না। তো তোমরা দেখো এত সুন্দর আম গাছে আমের মুকুলে ভরে উঠেছে, যেটা দেখে চোখ জুড়িয়ে যাবে। যার জন্য আমি এটা তোমাদের দেখাবো বলে একটু ছোট করে ভিডিওটা নিয়েছিলাম, যে তোমরাও দেখো কি সুন্দর লাগে ট্রেনে যেতে যেতে দূরের প্রকৃতি দেখতে। এত সুন্দর লাগে বলে বোঝানো যায় না। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 8টা বেজে গেছিলো। তোমরাও জানিও তোমাদের এক্সাম দিতে যাওয়ার জার্নিটা কেমন ছিল, আর তোমাদের এক্সাম কেমন হলো সেটাও কমেন্ট করে জানিও। এই ছিল আমার এসএসসি এক্সাম ডে ব্লগ 2026। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।